সামুদ্রিক পোয়া মাছের ভুনা। তা এটাকে প্লেটে বেড়ে পরিবেশন করে দেখালাম। আর এটা রান্নাটা এখন রেসিপি প্রণালীটি একে একে বলছি। মাছটা আমি কেটে ধুয়ে সুন্দর করে লবণ মেখে ম্যারিনেশন করে রেখেছি। এদিকে আমি পেঁয়াজ বাদামি করে ভেজে এখানে জিরা বাটা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর যখন ভালো করে তেল ভেজে এসেছি, এরপর এখানে আমি কষানোর পানি দিয়ে দিয়েছি। আর হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিলাম। তারপর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মশলাটাকে বেশ কিছুটা সময় কষিয়ে নিয়েছি। এরপর আমি মাছে একটু আদাও দিয়েছিলাম, লবণ দিলাম। এরপর মাছটা আমি ধুয়ে নিলাম, ভালো করে ধুয়ে এখন এই মাছটা আমি এই কষানো মশলার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে মাছটা ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে মাছে ভালো করে মশলা যাতে ঢুকে ভুনা করা হচ্ছে। মাছটা বারবার উল্টে পাল্টিয়ে দুই সাইড ভালো করে মশলা মেখে নিচ্ছি। এরপর যখন ভালো করে মশলাটা গায়ে গায়ে লেগে আসবে কিছুটা সময় আমি ভুনা করবো। তারপর ঝোলটা একদম টেনে এসেছে, মাখা মাখা হয়ে গিয়েছে, কড়াই টেনে যাচ্ছিল। ঠিক এমন সময় আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানি দিতে হচ্ছে গরম পানি। যেহেতু এটা মাছ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আমি কিছুটা গরম পানি দিয়ে এখন আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। মাছটা ঢাকা দিয়ে ঢেকে কিছু সময় আমি জাল করে সিদ্ধ করে নিয়েছি। আমি বারবার নেড়ে দিয়েছি যাতে কড়াইতে লেগে না যায়। এই মাছটা এখন খুব আস্তে আস্তে নাড়তে হবে, কারণ ভেঙে যাবে। বেশি জোরে নাড়াচাড়া দিলে মাছটা ভেঙে যাবে। তা আমার মাছটা ঝোলটা ফুটে এসেছে, ঝোলটা ভালো করে ফুটছে, জাল হচ্ছে। আর আমি বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং ঢাকনা বারবার খুলে বারবার দেখেছি যে মাছটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। এখন মাছটা যখন একেবারে ভালো মতো সিদ্ধ হয়ে আসবে সেই সময় এখানে ধনিয়া পাতা দিতে হবে। ধনিয়া পাতা কেটে বেছে পাশে রেখে দিয়েছি। মাছটা প্রায় রান্না শেষ হয়ে গেলে ভুনা হয়ে গেলে তখন আমি কেটে ধুয়ে রাখা ধনিয়া পাতাগুলো ছিটিয়ে দিলাম। দিয়ে এখন আমি কিছুটা সময় জাল করবো। জাল করার পরে ঝোলটা যখন একদম মাখা মাখা হয়ে আসবে সে সময় আমি জালটা বেশ একটু কমিয়ে দেবো, দিয়ে কিছুটা সময় ভালো করে সিদ্ধ করবো। সিদ্ধ করে মাছটা আমি বারবার উল্টে পাল্টিয়ে দিচ্ছি যাতে মাছের দুই সাইডে সিদ্ধ হয়ে যায়। এখানে হালকা মাখা হয়ে গেছে, আমি চুলাটা নিভিয়ে দিলাম। এরপর আমি এখন এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। মাছটা দেখুন একদম সুন্দর আস্তে আস্তে রয়েছে, একটু ভেঙে যায়নি। আর ধনিয়া পাতাটা মাছের সাথে দিলাম, আর সাথে একটু ফুলকপি সিম একসাথে ভাজি করেছিলাম, সেটা দিয়ে এখন এই প্ল্যাটারটা খাওয়া হবে। এছাড়া অন্যান্য রান্না করা সবজিও বাসায় আছে, শাক ভাজি, তারপর চিকেন রান্না করা আছে, সেগুলোও খাওয়া হবে। যাই হোক, এই দেখুন এই শেষে মাছটা ঠিক এরকম হয়েছে। রান্নাটা অনেক মজা হয়েছিল এবং টেস্টি হয়েছিল, আর দেখতে অনেকটা লোভনীয় হয়েছিল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।